সুপ্রিয় দর্শক মন্ডলী, ভেস্তে গেল যুদ্ধবিরতি। মধ্যপ্রাচ্যের শক্তিশালী রাষ্ট্র হয়ে উঠেছে ইরান। যুদ্ধ নিয়ন্ত্রণ বর্তমান ইরানের হাতে। জানিয়ে দেব আমাদের হাতে থেকে সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, এরপর জানাবো বিস্তারিত। মার্কিন যুদ্ধ জাহাজে পাল্টা আক্রমণের দাবি তেহরানের। আরো থাকছে হরমুজ ব্যর্থ হয়ে মুখ রক্ষার পথ খুঁজছে ট্রাম্প। ইরানের সঙ্গে খুব ভালো আচরণ হয়েছে, যুদ্ধ খুব দ্রুতই শেষ হবে বলে আশ্বাস ডোনাল্ড ট্রাম্পের। ফের যুদ্ধ বাঁধলে ইরান সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রেখেছে ইরানি বিশ্লেষকরা। ভারত সবচেয়ে বড় সন্ত্রাসী, এদের কথা কেউ বিশ্বাস করে না পাকিস্তান সেনাবাহিনী। ইরানি নেতার মতো বিনা আন্তরিক মানুষ আমি দেখিনি, প্রথম সাক্ষাতে পেজেশকিয়ান। ইরানের পথে হেঁটে নিজেরাই বিধ্বংসী ড্রোন বানাচ্ছে হিজবুল্লাহ। এবং সর্বশেষে জানিয়ে দিব মার্কিন ঘাঁটিগুলো 228টি স্থাপনা ক্ষতি করেছে ইরান, ওয়াশিংটন পোস্টের ঘোষণা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। ইরান ইসরায়েল যুদ্ধের আপডেট বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেল সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। মার্কিন যুদ্ধ জাহাজে পাল্টা আক্রমণের দাবি তেহরানের। ইরানের জলসীমায় একটি তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলার পর যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর যুদ্ধ জাহাজে পাল্টা হামলা চালানোর দাবি করেছে ইরানি সামরিক বাহিনী। এই পাল্টাপাল্টি হামলার ঘটনা ওয়াশিংটন তেহরানের মধ্যকার ভঙ্গুর যুদ্ধবিরতি চরম উত্তেজনা মুখে পড়েছে। এদিকে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মাধ্যমগুলো কেশাবদ্বীপ বন্দর, আব্বাসা, মিরাব শহর, দেশটির হরমুজগান প্রদেশে শিরিক শহরে বিস্ফোরকের শব্দ শোনার খবর নিশ্চিত করেছেন। ইরানি লক্ষ্যবস্তুগুলোতে চালানো হামলাকে কেবল একটি ল্যাপটপ এবং মৃদু টোকা হিসেবে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবিসি নিউজে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। তবে ট্রাম্প দাবি করেছেন যুদ্ধবিরতি এখনো বহাল রয়েছে। বৃহস্পতিবার ইরানের খাতামাল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার এক বিবৃতিতে জানায়, যুক্তরাষ্ট্র অঞ্চলে কিছু দেশের সহযোগিতায় ইরানের বেশ কিছু বেসামরিক এলাকায় বিমান হামলা চালিয়ে যাচ্ছে, এরই মধ্যে কেশবদ্বীপ অন্যতম। বিবৃতিতে মার্কিন বাহিনী আগ্রাসী সন্ত্রাসী দোষী হিসেবে উল্লেখ করে বলা হয়, তারা যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইরানের ট্যাঙ্কারে হামলা চালিয়েছে। সূত্র ফাস্ট টুডে। হরমুজে ব্যর্থ হয়ে মুখ রক্ষার পথ খুঁজছেন ট্রাম্প বিশ্লেষকরা। বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল পুনরায় চালু করতে ব্যর্থ হয়েছেন যুক্তরাষ্ট্র। বিভিন্ন উদ্যোগ ভেস্তে যাওয়ার পর এখন মুখ রক্ষার চেষ্টা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর জন্য ইরানের সঙ্গে এমন একটি সমঝোতার পথ খুঁজছেন যাতে মার্কিন জনগণের কাছে তার সম্মান রক্ষা হয়, এবং এমন মন্তব্য করেছেন তেহরান ভিত্তিক এক বিশ্লেষক। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তেহরানের সেন্টার ফর স্টাডিজের বিশ্লেষক আলী আকবর দেইরি বলেন, যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে তাৎক্ষণিক কোন সমঝোতার লক্ষণ তিনি দেখছে না। তার ভাষায়, চীন সফরে যাওয়ার আগে ট্রাম্প কিছু একটা অর্জন করতে চেয়েছিলেন, কিন্তু বল প্রয়োগের মাধ্যমে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার প্রচেষ্টা তিনি ব্যর্থ হয়েছেন। এদিকে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের ইসরায়েল পন্থী লবির পক্ষ থেকে ট্রাম্পকে একটি ধারণা দেওয়া হয়েছিল যে ইরানের উপর হামলা চালালে তেহরান পিছু হটবে এবং আত্মসমর্পণ করবে, কিন্তু ইরান নতি স্বীকার করেনি এবং লাখো বছরেও করবে না। বিশ্লেষকের মতো হরমুজ প্রণালী ঘিরে চলমান উত্তেজনা মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিকে একে অস্থিতিশীল করে তুলেছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন হিসেবে পরিচিত এই প্রণালী বিশ্বের তেল রপ্তানি এক পঞ্চমাংশ প্রবাহিত হয়। ফলে এখানে যে কোনো ধরনের সামরিক উত্তেজনা আন্তর্জাতিক বাজারে জ্বালানি সর্বমূল্য পরিস্থিতিকে তাৎক্ষণিক প্রভাব ফেলতে পারে। সূত্র আল জাজিরা। ইরানের সঙ্গে খুব ভালো আলোচনা হয়েছে, যুদ্ধ খুব দ্রুত শেষ হবে। ইরানের সঙ্গে চলমান আলোচনা খুব ভালো হয়েছে এবং যুদ্ধ খুব দ্রুত শেষ হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর আল জাজিরা। বুধবার হোয়াইট হাউসের এক সংবাদ সম্মেলন ট্রাম্প বলেছেন, ইরান খুব আগ্রহের সঙ্গে একটি চুক্তি করতে চায় এবং সমঝোতা হলে তা পারস্পরিক অস্ত্র রাখতে পারবে না। এছাড়া গত 24 ঘন্টায় আমাদের খুব ভালো আলোচনা হয়েছে এবং খুব সম্ভবত আমরা একটি চুক্তিতে পৌঁছাবো। মার্কিন সংবাদ মাধ্যম পিবিএস কে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প জানান, আগামী সপ্তাহে আর নির্ধারিত চীন সফরে আগেই সমঝোতা হওয়ার বিষয়ে তিনি আশাবাদী।
তবে আলোচনা ভেঙে গেলে তিনি আবারও বোমা হামলা শুরু করার হুমকি দিয়েছেন। অপরদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই বলেছেন, তেহরান এখনো মার্কিন প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব দেয়নি, তবে আদান প্রদান হওয়া নথিগুলোর পর্যালোচনা করেছে। ফের যুদ্ধ বদলে ইরান সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রেখেছে ইরানি বিশ্লেষক। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে ইরানে ভঙ্গুর যুদ্ধবিরতির কথা উল্লেখ করে একজন ইরানি বিশ্লেষক বলেছেন, তেহরান জানিয়ে দিয়েছে ইরানের যুদ্ধ পুনরায় শুরু হলে তারা কঠোর জবাব দিতে প্রস্তুত রয়েছেন। ইরানের রাজনৈতিক বিশ্লেষক মোহাম্মদ আলী আল হাকিম ইরানের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধদেহী মনোভাব এবং সামরিক আগ্রাসনের কথা উল্লেখ করে বলেছেন, ইসরায়েল কোন যুদ্ধবিরতি বা সামরিক হামলা বন্ধ করতে চাচ্ছে না, কারণ একটি যুদ্ধবিরতি চুক্তি হলে ইসরায়েল সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে এবং নেতানিয়াহুকে কারাগারে যেতে হবে। ইরান তার প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করে উল্লেখ করে এই ইরাকি বিশ্লেষক বলেছেন, যুদ্ধ পুনরায় শুরু হওয়ার অর্থ হবে ইসরায়েলের জন্য আগের চেয়ে আরো বেশি ধ্বংসযজ্ঞ ডেকে আনা। ইরান আরো যন্ত্রণাদায়ক মারাত্মক ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে, এমন কৌশলগত ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে যা 40 দিনের যুদ্ধে ব্যবহার করেন। আল হাকিম বলেছেন, ইরানের সাথে সম্ভব সংঘাতের ক্ষেত্রে তিনি 97টি বেশি লক্ষ্যবস্তু নির্ধারণ করেছেন। জোর দিয়ে বলেছেন, যদি ইসরায়েল রেড লাইন অতিক্রম করে তবে দিমোনা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ইরানের ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তু করা হবে। সূত্র পাস টুডে এমআরএইচ। ভারত সবচেয়ে বড় সন্ত্রাসী, ওদের কথা কেউ বিশ্বাস করে না পাকিস্তান সেনাবাহিনী। ভারতের বিরুদ্ধে আবার তীব্র ভাষায় বক্তব্য রেখেছেন পাকিস্তান সেনাবাহিনী। দেশটির সেনাবাহিনী মিডিয়া উইং আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের আইএসপি আর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী ভারতকে সবচেয়ে বড় সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি বলেছেন, সবচেয়ে বড় সন্ত্রাসী তোমরাই, কেউ তোমাদের কথা শোনে না, কেউ বিশ্বাস করে না। বৃহস্পতিবার সংবাদ মাধ্যম ড্রন এক প্রতিবেদনের তথ্য জানায়। মার্কাবা ই হকের 1 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এই সংবাদ সম্মেলনে জেনারেল আহমেদ শরীফ চৌধুরী ভারতের বিরুদ্ধে এই কঠোর বক্তব্য দিয়েছেন। তার সঙ্গে উপস্থিত ছিলেন পাকিস্তান নৌবাহিনীর উপপ্রধান অপারেশনস রিয়ার অ্যাডমিরাল শাফাআত আলী, বিমান বাহিনী উপপ্রধান প্রকল্প এয়ার ভাইস মার্শাল তারিস কাজী। তিনি বলেন, আমরা কি হয়েছি তা নিয়ে খুব কথা বলবো না। 2025 সালে মে মাসে 26 সালে মে পর্যন্ত সময় নিয়ে বেশি আলোচনা করব। তিনি বলেন, এই সংঘাতের কৌশলগত পরিণতি তুলে ধরা হলো। আইআরপিআর বলেন, হক এবং 10 কৌশল পরিণত হয়েছে। প্রথমটি, পাকিস্তানকে সন্ত্রাসবাদের উৎস হিসেবে উপস্থাপনায় ভারতীয় বয়ান সমাদিষ্ট হয়েছে। ভাষায় কোনো প্রমাণ ছাড়াই পাকিস্তানকে ভারতের সন্ত্রাসবাদের সঙ্গে যুদ্ধ করার চেষ্টা করা হয়েছিল। পেহেলগাম ঘটনা 1 বছর পেরিয়ে গেলেও পাকিস্তান তোলা প্রশ্নগুলোর উত্তর এখনো মেলেনি। সূত্র পাস টুডে। ইরানি নেতার মতো বিনয়ী আন্তরিক মানুষ আমি দেখিনি, প্রথম সাক্ষাতে পেজেশকিয়ান। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সৈয়দ মোস্তফা খামেনি বিনয়, আন্তরিকতা, মানুষের প্রতি শ্রদ্ধাবোধের প্রশংসা করেছেন। প্রেসিডেন্ট পেজেশকিয়ান সম্প্রতি দেশের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ মোস্তফা খামেনির প্রথমবারের মতো সরাসরি দেখা করেছেন। বুধবার শিল্প খনি বাণিজ্য মন্ত্রণালয় সফরের সময় এই সাক্ষাৎ সম্পর্কে তিনি বলেন, বৈঠকটি খুবই আন্তরিক বন্ধুত্বপূর্ণ পরিবেশ অনুষ্ঠিত হয় এবং প্রায় 2.5 ঘন্টা ধরে আলোচনা চলে। পেজেশকিয়ান বলেন, বৈঠকের সবচেয়ে বেশি যে বিষয়টি তাকে মুগ্ধ করেছে তা হলো নেতার বিনয়ী, আন্তরিক ও শ্রদ্ধাশীল আচরণ। তার এই আচরণ পুরো আলোচনায় আস্থা, শান্তি, সহমর্মিতা পরিবেশ তৈরি করেছে। ইরানি প্রেসিডেন্টের মতে, দেশের সর্বোচ্চ নেতা যখন কর্মকর্তার সঙ্গে এত সফলতা সম্মানের সঙ্গে আচরণ করেন তখন সেটি পুরনো প্রশাসনের জন্য উদাহরণ হয়ে থাকবে। তিনি বলেন, দেশের প্রশাসনের সর্বস্তরে পারস্পরিক আস্থা ও সহমর্মিতা বাড়ানো জরুরি। প্রেসিডেন্ট জনগণের কাছে থাকা, তাদের কথা শোনা, দায়িত্বশীল আচরণ করাই নেতৃত্বের মূল বৈশিষ্ট্য মনে করে। সূত্র পাস টুডে এমএআর। ইরানের পথে হেঁটে নিজেরাই বিধ্বংসী ড্রোন বানাচ্ছে হিজবুল্লাহ। সম্প্রতি হিজবুল্লাহ প্রকাশিত নতুন কিছু ভিডিওতে তাদের নিজস্ব প্রযুক্তিতে ড্রোন তৈরির সক্ষমতা, দক্ষিণ লেবানন ইসরায়েলি হারমিস 450 UAV প্রবর্তিত করার দৃশ্য সামনে এসেছে। পাওলভি মেহিন ইন লেবানন শীর্ষক এই ভিডিও এমন সময় প্রকাশিত হলো যখন ইসরায়েল দাবি করেছে যে তারা হিজবুল্লাহ শক্তি অনেকাংশে খর্ব করেছে। এই ভিডিওর মাধ্যমে লেবানন প্রতিরোধ যোদ্ধাদের তাদের সক্ষমতা প্রমাণ দিয়েছে। ভিডিওতে দেখা যায় হিজবুল্লাহ যোদ্ধারা গোপন ঘাঁটিতে অত্যন্ত উন্নত মানের
যন্ত্রপাতি, সোল্ডারিং আয়রন এবং ওয়ারিং মেশিনের সাহায্যে ড্রোন তৈরি করছে। সেই গোপন কারখানা হিজবুল্লাহ শহীদ নেতা সৈয়দ হাসান নাসরুল এবং সৈয়দ হামেশ শাফিউদ্দিনের ছবি টানানো ছিল। ভিডিওতে হিজবুল্লাহ যোদ্ধাদের একটি ওয়ান ওয়ে অ্যাটাক ড্রোনের বিভিন্ন অংশ সংযোগ করতে দেখা যায়। ড্রোনটি তৈরির পর সেটিকে এমন একটি স্থান নিয়ে যাওয়া হয় যেখানে আগে থেকে বিপুল সংখ্যক একই ধরনের ড্রোন মজুত রাখা আছে। বর্তমান যুদ্ধে এই ড্রোনগুলো ইসরায়েলি বাহিনীর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, কারণ এগুলো শনাক্ত করা, প্রতিহত করা তাদের জন্য অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। এর ফলে ইসরায়েলি বাহিনী ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছে। ভিডিও শেষ লেবানন জাতীয় সঙ্গীতের সাথে পাউডালি মেইন ইন লেবানন বার্তাটি প্রদর্শিত হয়। সূত্র পাসটুডে। মার্কিন ঘাঁটিগুলো 228টি স্থাপনায় ক্ষতিগ্রস্ত করেছে ইরান। মার্কিন সংবাদপত্র ওয়াশিংটন পোস্টে এক বিশেষ প্রতিবেদনে লিখেছে পত্রিকাটি, স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ অনুযায়ী শুরুর পর থেকে ইরানের বিমান হামলা মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক বাহিনী ব্যবহৃত ঘাঁটি ও স্থাপনাগুলো অত্যন্ত 228টি স্থাপনা ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। বুধবার ওয়াশিংটন পোস্টে জানা, এসব হামলায় লক্ষ্যবস্তু ছিল মধ্য বা প্রাচ্য অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো, বিমান সংরক্ষণ কাঠামো, ব্যারাক ও জ্বালানি ডিপো, বিমান এবং গুরুত্বপূর্ণ রাডার, যোগাযোগ, বিমান প্রতিরক্ষা সরঞ্জাম। মার্কিন এই সংবাদপত্রটি লিখেছে, ক্ষয়ক্ষতির পরিমাণ যুক্তরাষ্ট্র সরকার কখনো স্বীকার করা বা এর আগে কোনো প্রতিবেদন উঠে আসা যে কোনো তথ্যের চেয়ে অনেক বেশি। এদিকে সামরিক মুখপাত্র ওয়াশিংটন পোস্টকে আরো বলেন, যুদ্ধ শেষ হলে সামরিক কমান্ডার ইরানের হামলা সম্পর্কে আরো পূর্ণাঙ্গ চিত্র দিতে পারবেন। গত সপ্তাহে মার্কিন যুদ্ধমন্ত্রী পিট হেগসেট কংগ্রেসে ঘোষণা দেন যে ইরানের সঙ্গে যুদ্ধে ব্যয় প্রায় 25 বিলিয়ন বা $2500 কোটি। তবে এই সঙ্গে তিনি স্বীকার করেছেন এই যুদ্ধে ব্যবহৃত গোলা বারুদ, সামরিক সরঞ্জাম পুনরায় সংগ্রহ করতে মাস বা বছর লেগে যেতে পারে। এদিকে ইরানের সঙ্গে যুদ্ধ শুরু পর পেন্টাগন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের কাছে 2027 অর্থ বছরে $1.5 ট্রিলিয়ন বেশি বাজেট চেয়েছে, যা আগের তুলনায় 40 থেকে 50% বৃদ্ধির নির্দেশ। সূত্র ওয়াশিংটন পোস্ট।